মাত্র 10 মিনিটে রাতের ডিনারের জন্য আজকে বানাবো প্রোটিনে ভরপুর একটা দারুণ টেস্টি রেসিপি। এর মধ্যে থাকবে না কোনো রকম মাটন, চিকেন কিংবা ডিম। দারুণ টেস্টি রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। কি দিয়ে বানাবো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা দারুণ সুন্দর ডিনার রেসিপি দেখার জন্য। এই জন্য আমি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে নিয়ে নিয়েছি খানিকটা জল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। জলটা প্রথমে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আজকের মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা হলো সয়াবিন। আমরা সবাই জানি সয়াবিন হলো প্রোটিন সমৃদ্ধ একটা দারুণ সুন্দর খাবার, যেটা আমাদের সবার জন্য ভীষণই ভালো। আজকের এই সয়াবিন দিয়ে বানাবো একদম 10 মিনিটে ভীষণ টেস্টি একটা রেসিপি। সয়াবিনগুলো গরম জলের মধ্যে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো আমি জল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার সয়াবিনগুলো একটা বাটির মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে একদম শুকনো করে চিপে উঠিয়ে নেব। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, কারণ আজকে যেভাবে আমি সয়াবিনের রেসিপিটা বানাবো তাতে যদি সয়াবিনের মধ্যে জল ভাব থাকে তাহলে কিন্তু রেসিপিটা ঠিক পারফেক্ট হবে না। এই জন্য খুব ভালো করে একদম শুকনো করে চিপে তুলে নিতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সারের জার। মিক্সারের জারের মধ্যে আমি সয়াবিন বড়িগুলো দিচ্ছি। সয়াবিন বড়িগুলো এই মিক্সারের মধ্যে দিয়ে আমি হালকা করে একটু গুঁড়িয়ে নেব। এমনভাবে করতে হবে যেন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়, কিন্তু পেস্ট না তৈরি হয়। আমি আপনাদের করে একবার দেখাচ্ছি। এইরকম ঝুরঝুরে টাইপের, একদম কিমা টাইপের হবে। যেরকম আমরা চিকেন কিমা বা মাটন কিমা দোকান থেকে করিয়ে আনি বা বাড়িতে বানাই, ঠিক সেইভাবেই আমি সয়াবিনের কিমাটা তৈরি করে নিচ্ছি। দুবারে এইভাবে সয়াবিনের কিমাটা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে টাইপের হয়েছে। আজকের রেসিপির জন্য ঠিক এই রকম সয়াবিনের কিমাই আমাদের লাগবে। আমি একবার আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই রকম না করতে চান, সয়াবিনগুলো ছুরি দিয়ে একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন। তাতে একটু সময় বেশি লাগবে, কিন্তু একই রকমই হবে। এবার কড়াটা বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকের রেসিপিটা আমি সাদা তেলে করছি। 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার এখানে আমি কেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। সবই আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আজকের রেসিপিতে কোনোটাই আমি বাটা ইউজ করব না, সব কিছু এভাবে মিহি করে কুচিয়ে ইউজ করব। এর একটা আলাদা ফ্লেভার হয়। প্রথমে কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটা যখন রং আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এবার কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না হালকা একটা কালার ধরে আসছে আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। প্রায় 1.5 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা এখন নরমও হয়ে গেছে আর একটু রঙও ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোটাকেও ভেজে নিচ্ছি। টমেটো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা এখন একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এবার এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, কারণ আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর এই রান্নাটা একটু ঝালঝালি হবে। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এই সময় গুঁড়ো লঙ্কা দিতেও পারেন। অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে সবটা মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে একটু রান্না করে নেওয়ার পরে এবার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এভাবে কষলে মশলাটা খুব সুন্দরভাবে কষাও হবে আর সুন্দর তেলও ছাড়বে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাটা আমি একদম লো ফ্লেমে রেখে কষে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি
ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। 1 মিনিট মতো ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে কষা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের কিমাটা। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এক 1.5 মিনিট মতো সয়াবিনটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য একটু চিনি। এতে হালকা একটু মিষ্টি ভাব আসবে আর টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে এইভাবে ভাজবো। আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। এর মধ্যে একদমই জলের ব্যবহার করব না, এরকম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। মাঝে মাঝে তলাটা একটু নেড়ে দিচ্ছি আর এইভাবে ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট এইভাবে ভেজে নেব। একদম শেষে এবার নামাবার আগে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হালকা করে একটু রোস্ট করে নিয়েছি, তারপর একদম এভাবে গুঁড়ো করে হাতে ডলে এর মধ্যে দিয়ে দিয়েছি। কাসুরি মেথিটা মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা একদম রেডি। রেসিপিটা এরকম শুকনো শুকনোই খেতে ভালো লাগে। এটাকে আপনারা সয়াবিনের ভুর্জিও বলতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল সয়াবিনের একটা ভীষণ টেস্টি আর একদম ইউনিক রেসিপি, সয়াবিনের কিমার ভুর্জি বা সয়াবিনের ভুর্জি। এই রেসিপিটা খেতে এতটাই ইউনিক হয়, এতটাই টেস্টি হয়, এটা একবার খেলে আপনি বারবার বানাতে চাইবেন। সয়াবিন দিয়ে তো আপনারা নানান রকম রেসিপি বানিয়ে এতদিন খেয়ে এসেছেন, একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখতেই পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমনকি এটাকে আপনারা স্যান্ডউইচ করেও খেতে পারেন, সেটা খেলেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।